কারোর যদি ভাই মরে যায়, ভালো করে শুনবেন, আমাদের দেশের লোক খুব খারাপ ভাবে, ভাই মারা গেছে, ভাবি আছে, তার ছোট ভাই আছে, তার উচিত সে যদি তার ভাবিকে বিবাহ করে নেয়, এর থেকে বড় নেকির কাজ আর কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চা নিজের বাপ পাবে, বাপ হিসাবে চাচাকে পেয়ে যাবে, সন্তানের মাথায় হাত রাখা হবে, এতিমের মাথায়, বিধবার মাথায় হাত রাখা হবে, এর থেকে বড় নেকির কাজ আর কিছুই নেই আমার ভাই। ওই জন্যে আপনি যে কাজটা করবেন, যে ভাষাটা বলবেন, আপনি উলামাদের সঙ্গে পরামর্শ নিয়ে কথা বলবেন, আলেমদের সঙ্গে পরামর্শ নিয়ে কথা বলবেন। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে যদি কথা বলে ফেলেন, নিজের যুক্তিতে যদি কথা বলে ফেলেন, আর ওটা যদি ইসলাম বিরোধী হয়, নবীজির আদর্শ বিরোধী হয়, যারা মনে করেন একটা বেচালার ছেলে সে বিধবাকে বিয়ে করবে, কেন তার বিধবাকে বিয়ে করা যাবে না, তাহলে তোমার নবীজির বিরোধিতা করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টার মধ্যে 10টা বিধবাকে বিয়ে করেছে। খুব সাবধান, যারা বলেন এই ধরনের ভাষা, তাদের জুবানটা টেনে পেরেক পিটিয়ে দেবে ফেরেশতারা কবরে। ইসলাম বুঝতে হবে। শুনেলেন, এই জন্যে নিষেধ, এই জন্যে বিয়ে করতে পাবেন। আমি আপনাদেরকে বলে দিই, যখন বলা হয় বিধবাকে বিয়ে করা চলবে না, কিন্তু বিধবাকে টেনে নিয়ে এসে জিনা করে চলবে না। আমাদের সমাজের লোক জিনা করতে তখন বলে বিধবাটা খুব সুন্দর, আর যখন বলে বিয়ে করে নে, বলে হ্যাঁ বিধবাকে বিয়ে করে, হারামখোর। জিনা করার সময় ভালো, ইসলাম এটাই নিষেধ করেছে, তোমরা জিনা করো না, বলাৎকার করো না, অসহায় পেয়ে কোনো দুর্বলতা পেয়ে বিধবার সঙ্গে খারাপ কাজ করো না। তোমার যদি তাকে পছন্দ হয়, তোমরা নিকাহ করে লাও, এর মধ্যেও আল্লাহ খায়ের বরকত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মানুষ এরা কিছুই জানে না। কি জানে? যে সমাজ জানে। এরা মনে করে আমরাই দিনদার, যা বলবো এটাই ঠিক। তোমার যুক্তিতে ইসলাম চলে না, তোমার তর্কতে ইসলাম চলে না। ইসলাম যদি চলে, কোরআন হাদিস নবীজির সুন্নাত চলে, কোরআনের মাধ্যম দিয়ে ইসলাম চলে। বেঈমানি, ওই জন্য এলাকার মৌলবীদের সঙ্গে শরণাপন্ন হবেন। কোনো এই ধরনের কাজ এসে দাঁড়ালে, আমাকে একজন ফোন করেছে, আমি বেচালার, আমি বললাম তোমার যদি পছন্দ হয় বিয়ে করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কেউ কেউ তো লোকের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে, ওটাকে লোক জায়েজ বলে দিচ্ছে, আর একজন বিধবাকে বিয়ে করবে, এটা জায়েজ হবে না? কত বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। আরে সমাজ মেনে নিচ্ছে, লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করলে, বড় কষ্ট লাগে। জানেন, আপনারা মনে করছেন এই উলামায়ে দ্বীনরা কারা? আজকে কষ্ট লাগে। আমাদের দেশের কিছু ছেলে আছে আরব থেকে, কালকে বলেছি আরব থেকে ঘুরে আসে, 3 বছর 4 বছর ঘুরে এসে আজিজুল ভাইয়ের সঙ্গে গোদনপাড়ায় দেখা হয়েছে, বলছে আসসালামু আলাইকুম কাইফা হালুকা। আজিজুল ভাই মনে মনে করলে শালা বিরাট আরবিতে শিক্ষিত তো, আর গোদনপাড়ার ছেলেরা মনে মনে করছে আজিজুল ভাই কিছুই জানে না। তাকে যদি একটা প্রশ্ন করি, পায়খানা ঘর থেকে 3 দিন বের হবে না। কদিন বললাম? 3 দিন। তো যারা মনে করেন একটা ছেলে আরব থেকে 4 বছর, আরবে যারা মুরগি বিক্রি করে তারা কি ভাষায় কথা বলে? বাংলায় তো নাকি? আরবি ভাষায়। আরবে যারা গু পরিষ্কার করে তারা কি ভাষায় কথা বলে? আরবিতে। তো দেশে এইখানে এসে মৌলবি হয়ে গেল না হুজুর হয়ে গেল? ওইটাই তো সমাজের গোলমাল। কি বুঝলেন? দুটো বই পড়ে, চুটি বই পড়ে সে বলছে ফতোয়াবাজি করছে। শুনেলেন, ভালো করে বুঝবেন। আমি আপনাদের এখানে গোদনপাড়ায় জলসায় এসছি, আমি এলান করে গেলাম, বাবা যতগুলো ক্যান্সার আর টিউমারের রুগী আছে, আমি রাতের বেলায় আজিজুল ভাইয়ের ঘরে থাকবো, সকালবেলায় গোদনপাড়া মাদ্রাসায় অপারেশন করব। হুজুর কি দিয়ে করবেন? কুদাল আর গাঁইতি দিয়ে করবে। তুমি কি বলবে? শালার মাথা খারাপ হয়ে গেছে বলবেন না? যে হুজুরের মাথাটা চলে গেছে। তবে তু আলুওয়ালা কি করে ফতোয়া দিলিবে? তু পটলওয়ালা কি করে ফতোয়া দিবি? শুধু খালি জিজ্ঞেস করব, যারা ফতোয়াবাজি করছো এখানে চলে এসো। ইজরা মানে কি একটা বলে যাও, তালবিলিম আলেমরা ছাড়া। ইজরা মানে কি? তুই কতটা আরবি শিখেছিস বলে দি। আমি যখন গুজরাটে, আমি 12টা বৎসর পড়েছি, তো আমি গুজরাটে নেমে গেলে গুজরাটি ভাষায় কথা বলি। সুরাটে নামলে, ইয়ার আড্ডায় নামি, কিংবা আমি স্টেশনে নামি, টেস্কিতে ধরতে গেলি, বলে ভাই কাঁ যাওয়ানো ছে? আমরা সুরা কপলেতামা શું ભાડા છે? હવે લો લે નહીં, 300 રૂપિયા આપો,
নেই ভাই 400 রুপিয়া আপো। আপো মানে বুঝেন? বুঝেন না। আমি বুঝি। আমি ভাষা, আমাকে যদি গুজরাটি বই ধরিয়ে দেয় তখন আমি পায়খানা ঘর খুঁজে বেড়াবো। আমি তো পড়ালেখাই জানি না। লন্ডনে যারা পায়খানা পরিষ্কার করে কিসে কথা বলে? বাংলায় তো, ইংরেজিতে। সে যদি এসে গোদনপাড়া একটা প্রফেসরকে বলে, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, আর মাস্টার যদি বলে প্রফেসর যে হোয়াটের গ্রামারটা কি বল, তখন সে পায়খানা ঘর খুঁজবে না? খুঁজবে না। সে মাল তো অশিক্ষিত, সে তো ভাষার কালচারই, সে তো এমনি শিক্ষিত নয়, পড়ার শিক্ষিত নয়। এই মৌলবি, এর মধ্যে ইলম আছে। কোরআন এমনি নয়, কোরআনের আরবি আর ভাষার আরবি আসমান আর জমিনের পার্থক্য। এটা মৌলবিদিকে জিজ্ঞেস করো, তোমার জানা নেই। কোরআনের আরবির মধ্যে মখরাজ আছে, ইলহান আছে, লাইনে জালি আছে, লাইনে খফি আছে, ইখফা আছে, ইজহার আছে, ইকলাব আছে, সব আছে, সিফাত আছে। কিন্তু আরবি ভাষায় এগুলো নাই। ওই জন্যে ওই দুটো আরবি শিখে এসে ফুটানি করি না, যতটুকু আছে ততটুকু বলবি। আমি একবার নদিয়ায় ছিলাম, তো আমি কম্বল ঢাকা দিয়ে শুয়ে আছি কৃষ্ণনগরের কাছে। একটা ছেলে এসে এই এমন হাদিস ফাদিস বলছে, কি বুঝলেন, জ্বলিয়ে দিচ্ছে মৌলবি কটাকে। আমি উঠে বসে গেলাম, আমি আর থাকতে পারলাম না। আমি একটা খারাপ ভাষাই বলেছি তাকে, যদিও যারা ইউটিউবার আছো তারা কেটে দিবে এই ভাষাটা। আমি তাকে বললাম, গুদা বাংলায় একটা কথা আছে, ঘরে নাই ভাত আর নাঙ্গের উৎপাত। তোর মধ্যে ইলেম কালাম নাই, উৎপাত করিস না। কত দূর আছে আমার সাথে বস। তাকে দুটো প্রশ্ন করেছি, সে তখন বলছে, হুজুর আমার ভাত খাবার টাইম হয়ে গেছে। আমরা ব্যয় বস, ভাত পরে খাবি, আগে উত্তর দিয়ে যা। এতক্ষণ ধরে মৌলবি কটাকে জ্বলাচ্ছিলে, আমার কথার উত্তর দে। সে আমাকে বলছে, হুজুর, তুই বলে আচ্ছা ঠিক আছে বলুন। আমি কি বললি তুই এই মৌলানা সাহেবকে? বলে, হুজুর আমি এটা বলেছি যে কোনো ইমাম মানা যাবে না, কেউ কি মানা চলবে না, হারাম। এমন কি? বলে মুশরিক হয়ে যাবে কেউ কি মানলে। আমরা ঠিক আছে আলহামদুলিল্লাহ, যদি কোনো ইমামকে মেনে যদি মুশরিক হয়ে যায় তুমি কি কি মানবে? বলে কোরআন। আমরা এটা কে বললে যে এটা কোরআন? বলতে হবে আমাকে, কে বললে আপনাকে কোরআন? কথা বলে না, কে বললে? আল্লাহ কাকে এসে বলে গেছে? আল্লাহর সঙ্গে দেখা হয়েছে তোমার? কোরআন কে বলল তোমাকে? বললে এটা নবীজি বলেছেন। আমি বললাম নবীজি ডাইরেক্ট এলো তোর কাছে? বলে না। বলে বুখারী শরীফ মানবো। আমি বললাম বুখারী শরীফটা কার? কার লেখা? আমি বললাম যদি কেউ ইমাম আবু হানিফাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, মানে, ইমাম শাফিকে মানে, ইমাম মালিককে মানে, ইমাম হাম্বলকে মানে, তো তাহলে যদি সে মুশরিক হয়ে যায়, তুই বুখারীকে মেনে ইমানদার কি করে থাকবি? তুই তো মুশরিক। কথাটা বুঝতে পারেন নাই? বুখারী ডাইরেক্ট এসছে তোর কাছে, মেপে বুঝে কথা বলবেন। আপনি কাকে মানবেন জানি না, শ্রদ্ধা সব মৌলবি, সব উলামা, সব ইমামের জন্য মনেতে শ্রদ্ধা রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। নিশ্চয়ই জানবে তুই গাধার থেকে সেই ইমামরা অনেক ভালো ছিল, আমার থেকে অনেক বেশি শিক্ষিত তারা ছিল, ঠিক কি না? বড় কষ্ট লাগে। আপনারা একটা কথা বলবেন, এতগুলো মানুষ যে আজিজুল ভাইয়ের আমার বক্তব্য শুনছেন, আমাদেরকে ভালোবেসে শুনছেন না হিংসা করে? কথা বলে না? ভালোবেসে শুনছেন। এরপর ধরেলেন আপনি আমার কথা মানছেন, তাহলে আমাকে ভালোবাসেন বলেই তো আমার কথা মানছেন, ঠিক কি না? আমি যেগুলো বলে গেলাম এগুলো আপনার যেটা মনে ধরবে সেটা মেনে নেবেন না, নেবেন না, সেটা আপনি মেনে নেবেন। এটা ইয়াসিন ভাই বলেছে, এটা মেনে নেব। তাহলে আমাকে মানলেন কি করে? আপনি তো মানবেন কোরআন আর হাদিস। কথাটা বুঝতে পারেননি আপনার? কোরআন আর হাদিস মানবেন, আমাকে মানবেন কি করে? তো যদি বলে কেউ কি মানা যাবে না, তো তোকে কি করে মানবো আমি? কথাটা বুঝতে পারেন না আমার? গুদা বাংলায় বলছি, যদি কোরআন আর হাদিস মানবো তাহলে তোর কথা মানবো কেন? তুকে আগে তোর পরিচয়টা দিতে হবে। তুকে, তুই নবীকে দেখেছিস না, আল্লাহকে দেখেছিস না, আল্লাহর সঙ্গে তোর মুলাকাত হয়েছে? ঝামেলা ঝঞ্ঝট করো না। আমাদের দেশের লোক না হাত বাঁধা নিয়ে মারামারি করছে, দোয়া করা নিয়ে মারামারি করছে। কেউ বলছে এইখানে বাঁধ, কেউ বলছে বুকে, গলায় বাঁধ দিয়ে মরে যা। ওই ঝামেলা বাদ দিয়ে। আচ্ছা আপনারা বলুন, উলামারা আছে, কেউ যদি হাত ছেড়ে নামাজ পড়ে, নামাজ হবে না হবে না? নামাজ হবে। কেউ যদি টুপি না পড়ে নামাজ পড়ে, নামাজ হবে না হবে না? নামাজ হবে। শুনেলেন? আর পরে যত মারামারি আমাদের দেশে, কি বুঝলেন, নামাজ নিয়ে, হাত বাঁধা নিয়ে, দোয়া করা নিয়ে, ক্যাম করা নিয়ে বলে ফুটুফুটি চলছে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যত ঝামেলা জলসার স্টেজে, মসজিদে,
আর মাদ্রাসায় যত ঝামেলা এইগুলো নিয়ে। কিন্তু বেটার বিয়ে দিচ্ছে বলছে কি ঘরে, বলে দেওবন্দি, দি দে পয়সা আছে। বেটার বিয়ে দিচ্ছে কে ঘরে, বলে আহলে হাদিস, দি দে ভালো পয়সা আছে। হ্যাঁ ওইখানে ঝামেলা নাই, যত ঝামেলা স্টেজে করবি। তো কত বড় নেমো খারাম তু। আপনাদেরকে প্রমাণ দিই, মক্কাতে 40 লাখ হাজি এক জায়গায় হয়। কত বললাম? ছেলে মেয়ে মিলে 40 লাখ। বেটা ছেলে হাজি যারা নামাজ পড়ে জামাতে, শুনেলেন, কেউ বুকে হাত বাঁধে, কেউ নিচেই, কেউ বাঁধে নাই, কেউ এইখানে, কেউ টুপি পরে, কেউ পরে নাই, কেউ দোয়া করছে, কেউ করে নাই। শুনেছেন মক্কায় মারামারি হয়েছে লাঠি নিয়ে?